হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন মিস্টার সেন? আমি রঞ্জনা বলছি। টু টু শব্দ করে ফোনটা কেটে গেল। কান থেকে ফোনটাকে নামিয়ে বিরক্তি নিয়ে রঞ্জনা বলে উঠল, উফ, এই নেটওয়ার্কের প্রবলেম আর ভাল লাগে না। দরকারের সময় একটা কথাও শুনতে পাওয়া যায় না। রঞ্জনা নিজের মনের সাথে নিজের কথা বলার মাঝেই ফোনটা আবার বেজে উঠল। রঞ্জনা ফোনের দিকে তাকিয়ে দেখলো রঞ্জন নামটা জলজল করছে, যদিও সেটা ট্রু কলারের দৌলতে। রঞ্জনা ফোনটা ধরে সাথে সাথে বলে উঠল, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন মিস্টার সেন? ওপাশ থেকে আওয়াজ আসলো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি এসে গেছেন? রঞ্জনা বলে উঠল, এই তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর আপনি? রঞ্জন বলে উঠল, আমি অলরেডি এসে গেছি। আপনি আসুন, আমি অপেক্ষা করছি। ওকে বাই। ফোনটা কেটে রঞ্জনা ট্যাক্সির জানালা দিয়ে মুখটা বার করে হাওয়াটাকে উপভোগ করতে লাগলো। তার সাথে দেখতে লাগলো পশ্চিম আকাশের বুকে লাল রং ছড়িয়ে সূর্যের পাটে যাওয়া। ব্যস্ত শহর, হাজার হাজার গাড়ি তীব্র হর্ন ছাড়তে ছাড়তে এগিয়ে চলছে রাস্তার বুক চিরে। রঞ্জনার বাড়ি থেকে বেরোনোর সময় মনের মধ্যে এক রাস বিরক্তি ছিল, কিন্তু এই ব্যস্ত শহরের ব্যস্ততায় নিজের বিরক্তিকে মিশিয়ে দিল। তাছাড়া কিছু করার নেই। মাদার ইন্ডিয়ার কড়া নির্দেশ, আজ এই পাত্রের সাথে দেখা করতেই হবে, না হলে মাদার ইন্ডিয়ার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। কারণ পাত্র হলো মায়ের খুড়তুতো দাদার মাস্তুতো বোনের পিসতুতো দেওরের ছেলে। এর আগে এরকম হাজারটা সম্বন্ধ এসেছে, কিন্তু বিয়ে অবধি গড়ায়নি। কারণ রঞ্জনার একটার পর একটা শর্তের সামনে পড়ে তারা অবাক হয়েছে। সাথে এও ভেবে নিয়েছে এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসার সুখের হবে না। কিন্তু রঞ্জনার তাতে কোনো আক্ষেপ নেই। এমনকি হাজারবার মায়ের বোঝানো এবং বারণ করা সত্ত্বেও রঞ্জনা নিজের শর্তের পরিবর্তন করেনি। রঞ্জনার একটাই মত, যদি বিয়ের আগে থেকেই স্যাক্রিফাইস করা শুরু হয়ে যায়, তাহলে বিয়ের পর সংসারে ঢুকে গেলে আর ওর কোনো মূল্যই থাকবে না। তাই যা করতে হবে সব বিয়ের আগে। তবে এবার রঞ্জনার মা আগে আর বাড়িতে আসতে বলেনি। প্রথমে ছেলের সাথে দেখা করে রঞ্জনাকে সমস্ত শর্ত বলে নিতে বলেছেন। ছেলে যদি রাজি হয় এবং রঞ্জনাকে পছন্দ হয়, তাহলে বাড়ি গিয়ে মা বাবার সাথে কথা বলে তবেই রঞ্জনাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে। রঞ্জনা রেস্টুরেন্টের সামনে নেমে ট্যাক্সি ভাড়া মিটিয়ে একবার ভালো করে নিজেকে দেখে নিল এবং নিজের মনে মনে বলে উঠল, না ঠিকই আছে। যদিও মাদার ইন্ডিয়া ভালো করে সেজে শাড়ি পরে আসতে বলেছিল, কিন্তু না, তাতে আমার ঘোর আপত্তি আছে। রোজ যা পরি এবং ভবিষ্যতেও যা পরবো সেটা পরাই বেটার। আর তাছাড়া সেজে মুখে রং চড়িয়ে কি হবে? সবসময় তো আমি রং চড়িয়ে সেই মানুষটার সামনে যাব না। তাহলে নর্মাল এবং ন্যাচারালটাই বেস্ট। নিজের সাথে নিজে কথা বলে রঞ্জনা এগিয়ে গেল ভেতরের দিকে। ভিতরে ঢুকে দেখলো প্রত্যেকটা টেবিলে কেউ না কেউ বসে আছে, কোথাও জোড়া জোড়া, আবার কোথাও দল বেঁধে। শুধুমাত্র কর্নারের একটা চেয়ারে একজন একা বসে আছে। রঞ্জনা সাহস নিয়ে এগিয়ে গেল সেই দিকে এবং টেবিলের সামনে দাঁড়িয়ে বলে উঠল, মিস্টার সেন। ছেলেটি মাথা তুলে রঞ্জনার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। রঞ্জনা আবার বলে উঠল, আপনি কি মিস্টার রঞ্জন সেন? রঞ্জন নিজেকে সামলে নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ আমি রঞ্জন। আর আপনিই তাহলে রঞ্জনা? বসুন বসুন। রঞ্জনা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, হ্যাঁ আমি রঞ্জনা। তা আপনি ওইভাবে কি দেখছিলেন? আমাকে কি অন্য গ্রহের প্রাণী লাগছে? রঞ্জন ধীর স্বরে বলে উঠল, সরি, আসলে আপনি এইভাবে আসবেন আমি ভাবতে পারিনি। রঞ্জনা বলে উঠল, তা কি ভেবেছিলেন? বিয়ের কনে সেজে আসবো? রঞ্জন বলে উঠল, না না তা কেন হবে। আসলে রঞ্জনকে আর বলতে না দিয়ে রঞ্জনা বলে উঠল, তাহলে ভেবেছিলেন শাড়ি চুড়িদার পরে সেজে গুজে আসবো? দেখুন আমি শাড়ি পরি না,
বা পরতে পারি না সে কথা বলবো না, বরং শাড়ি পরতে ভালোবাসি ওকেশনে, সবসময় নয়। আর জিন্স টপ সবসময় পরি, তাই এটা পরেই এসেছি। যদি আমাদের সম্পর্ক এগোয় তাহলে আমাকে এইভাবেই দেখতে পাবেন রোজ, তাই আলাদা করে সাজার কিছু নেই। রঞ্জন বলে উঠল, বুঝতে পেরেছি, কফি অর্ডার দিই? রঞ্জনা বলে উঠল, হ্যাঁ, কোল্ড কফি। রঞ্জন ওয়েটারকে ডেকে 2টো কফি এবং কিছু স্ন্যাক্সের অর্ডার দিল। রঞ্জনা বলে উঠল, তা আপনি তো বেশ মাঞ্জা দিয়ে এসেছেন। রঞ্জন মুখে হাসি এনে বলে উঠল, যদি জানতাম আপনি এইভাবে আসবেন তাহলে আমিও রেগুলারের পোশাকে চলে আসতাম। রঞ্জনা বলে উঠল, এবার আসল কথায় আসা যাক, যার জন্য এই ছুটির একটা দিন রবিবারেও আমাকে এখানে আসতে হলো। রঞ্জন বলল, বিরক্তি হলেন বুঝি? রঞ্জনা বলল, বিরক্ত হওয়ারই তো কথা, সপ্তাহে একটা দিন নিজের মতো কাটানো যায়, না হলে বাকি দিনগুলো তো 10টা থেকে 5টা ডিউটি করতেই কেটে যায়। তবে এখানে এসে এখন খুব একটা খারাপ লাগছে না। তা আপনি বিরক্তি হননি? সত্যি করে মন থেকে বলুন তো। রঞ্জন বলল, না, বিরক্ত হইনি। আসলে আমার এইভাবে দেখা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে বলতে পারিনি। কিন্তু যখন আপনার বাড়ি থেকে এরকম দেখা করার প্রস্তাব আসলো তখন বেশ ভালো লাগলো। রঞ্জনের কথা শেষ হতে না হতেই ওয়েটার এসে কফি স্ন্যাক্স সব দিয়ে গেল। রঞ্জন রঞ্জনার দিকে কফি এগিয়ে দিয়ে বলে উঠল, নিন, খেতে খেতে বলুন আপনার কি জানার আছে। রঞ্জনার এই রকম অকপট স্বীকারোক্তি শুনে বেশ ভালো লাগলো। কফিতে চুমুক দিয়ে রঞ্জনা বলে উঠল, আমার কিছু শর্ত আছে, সেগুলো শুনে মেনে নিলে আমি রাজি। আর আপনিও বলবেন আপনার কি জানার আছে। রঞ্জন বলল, বলুন শুনি আপনার শর্ত। রঞ্জনা বলল, আমার প্রথম শর্ত, সংসার সুখের হয় রমণীর গুণে। এই মতটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, কারণ সংসার যখন দুজনের, তখন দুজনকে সমান অংশীদার হতে হবে, সুখ দুঃখ আনন্দ এবং স্যাক্রিফাইস সবেতেই। আমার মনে হয় তবেই সংসার সুখের হবে। দ্বিতীয় শর্ত হলো, আমি মেয়ে বলে বয়সকালে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে সেটা হবে না। আমি যেমন আপনার মা বাবার চোখে দেখব, তেমনি আপনাকেও দেখতে হবে আমার বাবা মাকে, কারণ আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই তাদের দায়িত্ব আমার। তৃতীয় শর্ত, আমি যেমন চাকরি করছি তেমনই করব, যেভাবে এতদিন চলে এসেছি সেভাবেই চলবো, তবে দায়িত্ব নেব সংসারের, সেটা অস্বীকার করছি না। রঞ্জন গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনছে। রঞ্জনের কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখে রঞ্জনা কিছুক্ষণ থেমে বলে উঠল, কি ভাবছেন মিস্টার সেন? কেন আসলেন এইখানে, তাই তো? রঞ্জন কফিতে চুমুক দিতে বলে উঠল, এই 3টে শর্ত মোটে, আর কিছু নেই? আমি তো ভাবলাম আপনার অনেক লম্বা লিস্ট আছে। রঞ্জনা বলে উঠল, আর একটা আছে, সত্যি করে বলুন, আপনি কি আমাকে ব্যঙ্গ করছেন? রঞ্জন বলে উঠল, ছি ছি, কি বলছেন? যেটা বাকি আছে সেটা বলে ফেলুন, থামলেন কেন? আমি সত্যি শুনতে চাই। রঞ্জনা বলে উঠল, আমার শেষ শর্ত হলো, আমি ঘুরতে আর খেতে খুব ভালোবাসি, তাই এই দুটোতে বাধা দিলে চলবে না। আর সমুদ্র আমার খুব প্রিয়, ওই বিতৃষ্ণ জলরাশি আমাকে মোহিত করে। একটার পর একটা উত্তাল ঢেউ যখন তীরে আছড়ে পড়ে তখন তার গর্জন আমার খুব ভালো লাগে। সত্যি জীবনটা যেন গভীর এক সমুদ্র। উফ, দেখেছেন কোথা থেকে কোথায় চলে গেলাম। এবার আপনি বলুন, কি বলবেন? রঞ্জন হাসি মুখে বলে উঠল, আমারও একটা শর্ত আছে, মানতে পারলে আমিও রাজি। রঞ্জনা উৎসাহ নিয়ে বলে উঠল, বলুন শুনি। রঞ্জন নিজেকে গুছিয়ে নিয়ে রঞ্জনার চোখে চোখ রেখে বলে উঠল, আমার একটাই শর্ত, আর সেটা হলো সব সময় আপনি এইরকম থাকবেন, নিজেকে একদম পাল্টানোর চেষ্টা করবেন না। আপনার প্রত্যেক শর্তে আমি রাজি, তবে এগুলো ঠিক শর্ত নয়। যখন দুটো অচেনা মানুষ একসাথে সংসার করা শুরু করে তখন দুজনের মতকে গুরুত্ব দেওয়া, মনোভাবকে বোঝা উচিত বলে আমার মনে হয়। আর সত্যি তো, আমার বাবা মাকে যদি আপনি আপন করে নিতে পারেন তাহলে আমি কেন পারবো না?
আর সংসার সুখের হয় 4 হাত এক জায়গায় হলে, শুধুমাত্র 2 হাতে নয়। এটা আমারও বিশ্বাস। রঞ্জনা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সত্যি মানুষটা অদ্ভুত। এতদিন এতজন এসেছে ওকে দেখতে, সবাই প্রথম শর্ত শুনে আর দ্বিতীয়তে যায়নি। কেউ কেউ আবার দ্বিতীয় শর্ত শুনে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেছে। আর সেইখানে এই মানুষ সব শর্তে সহমত পোষণ করছে। রঞ্জনার চোখের কোনটা চিকচিক করে উঠল জলে। রঞ্জন একটু ইতস্তত করে আলতো ভাবে রঞ্জনার হাতের ওপর হাতটা রেখে বলে উঠল, আমাদের নামের যেমন মিল আছে তেমনই আমাদের মনের মিল হোক, এটা আমার ইচ্ছা। বাকিটা আপনার উপর নির্ভর করছে। রঞ্জনা হাসি মুখে বলে উঠল, এখন আমার শেষ শর্তের উত্তর পাইনি। রঞ্জন হাসতে হাসতে বলল, ওটা উত্তরে নয়, কাজে করে দেখব। রঞ্জন ওয়েটারকে ডাক দিল। ওয়েটার কাছে আসতেই রঞ্জন বলে উঠল, বলুন আপনি কি খাবেন? আজকে খাওয়াই, আর সামনের রবিবার না হয় আপনাকে নিয়ে লং ড্রাইভে যাব সমুদ্র সৈকত দেখতে। রঞ্জনা হাসি মুখে বলল, আমার জন্য 1 প্লেট মটন বিরিয়ানি। আর আপনার? রঞ্জন বলে উঠল, 1 প্লেট চিকেন চাপ না হলে বিরিয়ানিটা ঠিক জমবে না।